নির্বাচন এলেই কিছু কমন দৃশ্য চোখে পড়ে। প্রথমেই বদলে যায় প্রার্থীদের বেশভূষা। হঠাৎ মাথায় টুপি, হাতে তসবি, যাদের সামর্থ্য আছে তারা একবার টুপ করে হজটাও সেরে আসেন। আর এই তালিকায় শুধু ডানপন্থী রাজনীতির লোকজনই নয়, যারা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেন না, নির্বাচন এলেই দেখবেন তাদের মাথাতেও টুপি, যাদেরকে অনেকে বামাতি বলে থাকেন। আমাদের পুরান ঢাকায় একটা কথা চালু আছে, কাউকে ঠকালে বলা হয় টুপি পরানো হয়েছে। নির্বাচন এলেই এই টুপিদারি তসবি এসব যেন ভোটারদেরকে বোকা বানানোর রাজনীতির ট্রাম্প কার্ডে পরিণত হয়। আরেকটা পুরনো অস্ত্র আছে, আর সেটা হচ্ছে ভারত কার্ড। এই কার্ড এবার আরো জোরে সোরে খেলা হচ্ছে। সাথে নতুন যোগ হয়েছে পাকিস্তান আমলের সেই পুরানো পরিত্যক্ত কিছু শব্দ স্লোগান, যেমন ইনসাফ, আজাদি, ইনকিলাব, মুলুক, নয়া বন্দোবস্ত, মজলুম ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো নতুন কোনো রাজনৈতিক দর্শন বা শব্দচয়ন নয়, বরং এদেশের ভোটারদেরকে মুসলমান হবার আনন্দে ভাসিয়ে আবেগে বিভ্রান্ত করে বোকা বানানোর কূটকৌশল মাত্র। এই জায়গায় এসে জামায়াতকে আমি তুলনামূলকভাবে কম অসৎ মনে করি। কারণ তারা অন্তত লুকায় না। তারা রাগঢাক না রেখে সরাসরি ধর্ম নিয়ে রাজনীতি করে। যদিও তাদের রাজনীতির ভেতরে বাইরে কপটতা আর মিথ্যার ছড়াছড়ি। কিন্তু যারা ধর্মকে ভোটের হাতিয়ার বানায়, বাইরে একরূপ ভেতরে আরেক, তাদেরকে আপনি কিভাবে সৎ বলবেন? যাদের রাজনীতির শুরুই ভণ্ডামি দিয়ে, তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে কিভাবে? নীতি বিবর্জিত রাজনীতি দিয়ে নৈতিক রাষ্ট্র, ন্যায্যতার রাষ্ট্র, এমনকি তাদেরই ভাষায় ইনসাফের রাষ্ট্র গড়া যায় কি?